আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আব্দুল্লাহ। ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা আছি এখন এই মুহূর্তে মালয়েশিয়ায়। আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার বিখ্যাত টুরিস্ট স্পটগুলো, ক্যাবল কার সহ লংকায়ের স্কাই ব্রিজ, ইগল পয়েন্ট এবং গ্যান্টিং হাইল্যান্ড সহ ভ্রমণপ্রিয় কেএল সিটি এবং পুত্রজায়া মসজিদ। সব জায়গা যাব। সো লেটস গেট আপনাদের ইন্ট্রো। সো গাইস, ফিরে আসলাম ইন্টোর পরে। আমরা বাংলাদেশের ভাঙ্গার পদ্মা সেতু থেকে শুরু করছি যাত্রা। আমরা এখন যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে। তো আমরা এয়ারপোর্টের মধ্যে চলে আসলাম দেখতে দেখতে, এবং এয়ারপোর্টে আসার পরে সর্বপ্রথম আমরা বোর্ডিংটা নিয়ে নিয়েছি, বোর্ডিং পাস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এবং এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশনটা শেষ করে নিব। তো ইমিগ্রেশনে আমরা পৌঁছে গেলাম। ইমিগ্রেশন ক্রস করে আমরা এখন বিমানের জন্য অপেক্ষা করতেছি, লবিংয়ে বসে আছি। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে আপনার 11টা 10-এ। তো আমাদের ফ্লাইটটা ঢিলে হওয়ার জন্য আমাদের ফ্লাইট হয়েছে ভোর 4টায়। তো আমরা এখন যাত্রা শুরু করব। ইমিগ্রেশনে তেমন আমাদের কোনো প্রশ্ন করে নাই, প্রশ্নের সম্মুখীন করে নাই। যদিও কিছু প্রশ্ন আছে, ওইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখানো শুরু করবো। তো দেখতে দেখতে আমরা সময় মতো বিমানে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বিমান হচ্ছে মালিন্দো বাতিক এয়ারলাইন্সে আমাদের টিকিট কাটা হয়েছে। মালিন্দো বাতিক এয়ারলাইন্সটা মোটামুটি কম বাজেটের, লো বাজেটের জন্য ফেমাস, মালয়েশিয়ার জার্নির জন্য বিশেষ করে। দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো জায়গা বসতে পারতেছেন। অবশেষে আমরা চলে আসলাম, আমাদের সিটে বসে পড়লাম। মালয়েশিয়া বাদে যেমন আমরা মালদ্বীপ, শ্রীলঙ্কা যাওয়ার সময় আমাদের উইন্ডো সিট পড়ছিল, তো আজকে হচ্ছে উইন্ডো সিটটা আমরা পাইনি। দেখতে পাচ্ছেন আমি এই পাশের দিকে বসছি, সি নাম্বার সিটে বসছি। উইন্ডো সিট আমরা পাইনি, উইন্ডো সিটে ওই ভাইরা বসছে, অনেকে ছবি তুলতেছে যে যার যার মতন। তো আমরা এখনও আমাদের বিমানটি টেক অফ করেনি, বিমানটি টেক অফ করবে। তো বিমানটি টেক অফ করার আগে কেবিন ক্রুরা কিছু ইয়াগুলো দেখাইতেছে। দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যা হলে কিভাবে আমরা সেফটি নিব। A few moments later. তো অবশেষে আমরা কয়েক ঘন্টা জার্নি, 3.5 ঘন্টা জার্নি শেষ করে মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে চলে আসলাম। ফার্স্ট টার্মিনালে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বিমানটা ল্যান্ড করছে। তো আমরা এখান থেকে একটু হেঁটে তারপর ট্রেনে করে আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে। মালয়েশিয়া মালাই ইমিগ্রেশনটা ক্রস করার পরে অ্যারাইভেল সিলটা নেওয়ার পরে হচ্ছে আমরা এই দেশের জন্য যাইতে পারবো। তো এখন আমরা মালয়েশিয়ান এয়ারপোর্টের মধ্যে আছি। আমরা সামনের দিকে হেঁটে যাব, হেঁটে যাওয়ার পরে ট্রেনে করে আমরা ফার্স্ট টার্মিনাল থেকে ইমিগ্রেশনের দিকে যাব। তো আমরা স্টেশনের দিকে চলে আসছি, আমাদের ট্রেন চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা সকলেই ট্রেনে উঠতে হচ্ছে। তো আমিও ট্রেনে উঠে যাব। ট্রেনটা অনেক সুন্দর, যারা মালয়েশিয়া জার্নি করছেন তারা হয়তো বুঝতে পারেন। অনেক স্পিড সম্পূর্ণ, মনে হয় যে কিছু সময়ের মধ্যে আমরা চলে আসছি, কিন্তু অনেকটা দূরত্ব যেহেতু অনেক। তো আমরা তারপরও যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা। যারা এখনো আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তারা অবশ্যই লাইক কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, জুনিয়র ম্যাঙ্গো স্কোয়াড। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, বাংলাদেশ এবং দেশের বাইরের ভিডিওগুলা। তো আমরা অ্যারাইভাল সাইডে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছেন এই সাইডে ইমিগ্রেশন ক্রস করবো। ইমিগ্রেশনের জায়গা 1 minute later. তো ইমিগ্রেশনের জায়গায় ভিডিও করা সম্পূর্ণ রকমের নিষিদ্ধ ছিল, এই জন্য আমরা ইমিগ্রেশনে ভিডিও নিতে পারি না। তো আমরা এখন এই জায়গায় আসি। তো আমরা ওইদিকে যাব। এখন আমাদের লাগেজগুলো আমরা নিব। ইমিগ্রেশন আমাদের কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক প্রশ্ন করার কথা ছিল, কিন্তু আসলে ওই রকম প্রশ্ন করে নাই, যেহেতু বাঙালি প্রশ্ন একটু ঝামেলা থাকেই। তো তারপরও দেখতে পাচ্ছেন আমরা আমাদের লাগেজগুলো নিলাম। আমাদের লাগেজগুলো, এই যে আমার লাগেজটা এখন আসছে, অনেকের লাগেজ নিচ্ছে। তো লাগেজগুলো নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, আমাদের হোটেলের উদ্দেশ্য করে যাব। তো আমরা হাঁটতেছি এয়ারপোর্টের বাইরে বের হওয়ার জন্য। তো এয়ারপোর্টের মধ্যে থেকে আমরা একটা লোকাল সিম নিয়ে নিলাম 17 রিঙ্গিত দিয়ে। অনেক সময় 20 রিঙ্গিত 25 রিঙ্গিতও নিয়ে থাকে, তো আমরা 17 রিঙ্গিত দিয়ে নিয়ে নিলাম। ইন্টারন্যাশনাল না, জাস্ট লোকাল এমবি 1 মাসের জন্য, এবং কথা বলতে পারবো। তো আমরা গাড়িতে উঠে গেলাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হালকা কিছু নাস্তা ছিল, ওইগুলো আমরা খাওয়া দাওয়া করতেছি। দেখতে পাচ্ছেন
মালয়েশিয়া যাওয়ার পথে কিছু হালকা ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমরা যাওয়ার পথে একটা জায়গা 5 নামবো। minutes later. তো আমরা এখন পুত্রজয়া নামলাম। আমাদের হোটেলের চেক ইন সম্ভবত হচ্ছে আপনার 3টায়, এজন্য আমরা কয়েকটা স্পট ঘুরে যাচ্ছি। তো এখন আমরা পুত্রজয়া দেখে শেষ করলাম, জোহরের নামাজ পড়ছি। আজকে যেহেতু জুম্মাবার ছিল, জুম্মার নামাজটা পড়ছি শুক্রবার। তো আপনাদের সাথে পুত্রজয়ার আলাদা একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। জাস্ট এটা হচ্ছে 5 minutes later. তো আমরা অবশেষে কয়েক মিনিট পরে পুত্রজয়া থেকে আমাদের KLCT সেন্ট্রাল মার্কেটের পাশেই আমাদের হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে আসলাম হোটেলের মধ্যে আমরা প্রবেশ করতেছি। এটাই আমাদের হোটেল, এই জায়গায় আমরা থাকবো। প্যাসিফিক হোটেল, আমরা এখন আছি প্যাসিফিক হোটেলে। সেন্ট্রাল মার্কেট আমাদের পাশেই, মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে যেটা অবস্থিত। 5 minutes later. তো এখন আমি একটু ফ্রেশ হওয়ার জন্য সুইমিং পুলে যাব। আমাদের হোটেলে সুইমিং পুল আছে, এটা হচ্ছে সম্ভবত লিফটে 6-এ। তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। দেখতে পাচ্ছেন আমি টয়াল নিয়ে নিয়েছি এবং তো চলে আসলাম সুইমিং পুলটা। আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর, মালয়েশিয়ার ভিউটা পাওয়া যায় এই জায়গা থেকে। তো একটু ঝাপাঝাপি করব, ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করব। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো পানিটা একটু অন্যরকম গরম গরম লাগতেছে, আর পানি অতটা ভালো না এই জায়গা। দেখতে পাচ্ছেন এই যে কুয়ালালামপুর টাওয়ার। তো অবশেষে আমার গোসল করা শেষ। তো আমরা নিচের দিকে নামবো, আবার রুমে ফিরে যাব। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল। A few moments later. তো আমি রুম থেকে ফ্রেশ হয়ে আবার নতুন করে খাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আমরা দুপুরের লাঞ্চটা এখন করব, যেহেতু দুপুরে লাঞ্চ করি নেই। তো লাঞ্চের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম। তো আমরা এখন একটা বাংলা হোটেলের দিকে যাব। আমরা যাচ্ছি ফাতেমা হোটেলের দিকে। ডান দিকে যাব, আমার সাথে আছে ভাই আছে। তো আমরা ভাই সামনের একজন দিকে ভিডিও যাব, একটা ডিরেক্টর। বাংলা হোটেল আছে ফাতেমা হোটেল। তো আমরা ওই জায়গা থেকে আজকে লাঞ্চটা নিব। তো আমরা আসলে ওই পাশে না গিয়ে ভুল ক্রমে এই পাশে চলে আসছি, যেহেতু আমরা গুগল ম্যাপ দিয়ে হাঁটতেছি, অনেক সময় গুগলেও ভুল করে। তো আমরা বাংলাদেশে যেরকমের চলাচল করি, এই দেশে আসলে ওরকমের না। ট্রাফিক আইনটা অনেক ভালো, সব কিছুই। 5 minutes later. অবশেষে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে এসে আমরা খাওয়া দাওয়া করতেছি, দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা বেরোয় গেলাম কুয়ালালামপুরে টুইং টাওয়ার দেখার উদ্দেশ্য করে। আমরা এখন যাচ্ছি, বিকালে আমরা টুইং টাওয়ারের উদ্দেশ্যে যাব। তো আপনাদের জানার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, টুইং টাওয়ারের ভিডিওটা আমরা আলাদা সেপারেট করছি, ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য। A few moments later. তো টুইং টাওয়ার দেখা শেষ করে আমরা বোতিংবাদ আসছি, রাত হয়ে গেছে। বোতিংবাদ দেখতে পাচ্ছেন ডোরিয়ান ফল। তো আমরা বোতিংবাদের এলাকা দিয়ে আমরা হাঁটতেছি, চায়নাপল্লী নামে যেটা পরিচিত, ওই জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি। একটা জমজমাট পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ধরনের চাইনিজ খাবার। বোতিংবাদ আসলে সবাই এক নামেই চেনেন, চায়নাপল্লী দেখতে পাচ্ছেন। তো আমরা হাঁটতেছি, সবকিছু দেখতেছি বেশি, কিভাবে চায়না যে খাবারগুলো আছে, অক্টোপাস সহ অনেক অনেক খাবার যেগুলো আছে ওদের কালচারের, ওইগুলো আমরা দেখলাম। পিৎজা আর অনেক কিছু আছে যেগুলা আমরাও কিছু নিছি এই জায়গা থেকে। আমরা কিছু খাওয়া দাওয়া করছি সব মিলিয়ে, ফ্রুটসের যে ব্যাপারগুলো আছে। তো দেখতে পাচ্ছেন যে আস্ত একটা খাসি এই জায়গা রেখে দিছে। তো আপনি চাইলে এই জায়গা থেকে আপনারা পিস হিসেবে দিতে পারবে মাংস খাওয়ার জন্য। তো বোতিংবাদ থেকে আমাদের হোটেল বেশি সময় লাগে না যাই। তো গাইস, ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য আমরা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।